ভাতার পুলিশ থানা এবং সেখানেই রীতিমতো মহরমের শোভাযাত্রা এবং সেখানে পুলিশের সামনেই চলল মাইক বাজিয়ে লাঠি খেলা। আপনাদেরকে সে ছবি দেখাবো, দেখুন ভাইরাল এই ভিডিও। ভাতার থানার মধ্যেই মহরমের শোভাযাত্রা এবং পুলিশের সামনেই সাউন্ড সিস্টেম বাজিয়ে চলল লাঠি খেলা। সেই লাঠি খেলা চলছে রীতিমতো একেবারে থানার সামনেই এবং পুলিশ সেখানে দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা কিন্তু দর্শকের মতোই দাঁড়িয়ে দেখছেন মহরমের দিনের এই একেবারে লাঠি খেলা, যেটা সাউন্ড সিস্টেম বাজিয়ে রীতিমতো লাঠি খেলা চালাচ্ছেন বেশ কিছু মানুষ। রীতিমতো এই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। ভাতার থানার মধ্যেই মহরমের শোভাযাত্রা, আর এই শোভাযাত্রায় এই রকম ভাবেই লাঠি খেলা চালাচ্ছেন এবং পুলিশ সেখানে দর্শকের ভূমিকা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। থানার গেটে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন পুলিশ এবং দর্শকের ভূমিকায়। আর এতেই কিন্তু এই ভাইরাল ভিডিও চতুর্দিকে ছড়িয়ে পড়তেই রীতিমতো একটি প্রশ্ন সকলের মনেই আসছে, থানার ভেতর কিভাবে এইরকম ভাবে রীতিমতো শোভাযাত্রা এবং লাঠি খেলা প্রদর্শন চলতে পারে। এই বিষয়টি নিয়ে কিন্তু ইতিমধ্যেই তরজা শুরু হয়ে গিয়েছে এবং এই ভাইরাল ভিডিও, যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ভাতার থানার মধ্যেই মহরমের শোভাযাত্রা এবং সেখানে কিন্তু সাউন্ড সিস্টেম বাজিয়ে লাঠি খেলা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক। এই মুহূর্তে কৌশিক, সবার প্রথমেই যে প্রশ্নটা তোমার কাছে করব, যে এই ঘটনা অর্থাৎ আমরা দেখছি শোভাযাত্রা এবং রীতিমতো লাঠি খেলা চলছে, কিন্তু থানার মধ্যে বা থানার ভেতরে কিভাবে সম্ভব এটি? দেখো মৌসুমী, আজকে মহরম গোটা জেলা এবং গোটা দেশ জুড়ে কিন্তু মহরম পালিত হচ্ছে। যেটা দেখতে পেলাম আমরা যে আজকে কিন্তু একদম যে ভাতার থানা, যেটি বর্ধমান কাটোয়া রোডের উপরে অবস্থিত, সেইখানেই কিন্তু একেবারে একটা মহরমের শোভাযাত্রা সেখানে প্রবেশ করেছে। সেখানে কিন্তু রীতিমতো গান বাজনার সাথে কিন্তু লাঠি খেলা হচ্ছে এবং থানার পুলিশ কর্মী যারা আছে তারাও কিন্তু সেই লাঠি খেলা দেখছে। কিন্তু থানার ভেতরে কিভাবে এই মহরমের শোভাযাত্রা প্রবেশ করলো এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। যে সমস্ত পুলিশ কর্মীরা ছিলেন তারা কেন বাধা দিলেন না, বা তারা কিভাবেই এই যে যারা শোভাযাত্রা নিয়ে ভাতার থানাতে প্রবেশ করলো সেই নিয়েও কিন্তু একটা প্রবেশ করেছে। কিন্তু এই ঘটনা পরই যখন এই ভিডিওটি ভাইরাল হয় তারপরেই কিন্তু একেবারে জেলা জুড়ে কিন্তু একটা রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। আমরা কথা বলেছিলাম বিজেপির জেলা সভাপতি মৃত্যুঞ্জয় টঞ্জের সাথে, তিনি কিন্তু জানিয়েছেন যে এই বিষয়টি কিন্তু কখনোই কাম্য নয়। থানার মধ্যে ধর্মীয় কোনো কিছু করা কিন্তু ঠিক নয়। তারা দাবি করছে তারা যখন এই যে রামনবমীর কোনো অনুষ্ঠান করে, শোভাযাত্রা করে, তাদের কাছে অস্ত্র না থাকলেও, প্রতীকী অস্ত্র থাকলেও তাদেরকে কিন্তু মামলা দিয়ে দেওয়া হয়, তাদের শোভাযাত্রা আটকে দেওয়া হয়। আজকে কিন্তু একেবারে দেখা যাচ্ছে যে রাস্তা নয়, থানার ভেতর, থানার যে প্রাঙ্গণ, সেই থানা প্রাঙ্গণে কিন্তু তারা ঢুকে গিয়ে লাঠি খেলছে। বিষয়টি নিয়ে কিন্তু তিনি প্রতিবাদ জানিয়েছেন এবং বিষয়টি নিয়ে যেন উপযুক্ত তদন্ত হয় সেটারও তিনি কিন্তু দাবি করেছেন। অপরদিকে আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের সাথে, তিনিও বলেছেন যে বিষয়টি তিনি জানতেন না, কিন্তু থানার মধ্যে ধর্মীয় রীতি পালন করা কিন্তু কখনোই উচিত না। এটা প্রশাসনিক বিষয়, প্রশাসন বিষয়টি নিয়ে ব্যবস্থা নিশ্চয়ই করবেন। একেবারে তাই কৌশিক, আমরা সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি যেখানে রীতিমতো পুলিশ দাঁড়িয়ে রয়েছেন, তারা নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারা কিন্তু ভিডিও করছেন এবং সেই ভিডিও ভাইরাল এবং রীতিমতো চতুর্দিকে একটা আলোড়ন ফেলে দিয়েছে যে কিভাবে সম্ভব, পুলিশ এইভাবে কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং ভিডিও করছে। দেখো মৌসুম, এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা জেলা পুলিশ প্রশাসন আধিকারিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন অব্দি আমরা যোগাযোগ করে উঠতে পারিনি, যেহেতু আজকে মহরম অধিকাংশ আধিকারিকরাই কিন্তু ল অ্যান্ড অর্ডারের রয়েছেন। তাদের সাথে আমরা যোগাযোগ করে খুব শীঘ্রই বিষয়টি, তাদের প্রতিক্রিয়া আমরা জানাবো। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশিকের সঙ্গে এবং আপনাদেরকে সেই ভাইরাল ভিডিও দেখালাম যেখানে সাউন্ড সিস্টেম বাজিয়ে রীতিমতো লাঠির লড়াই চলছে, একেবারে লাঠি খেলা চলছে। আর তা নিয়ে কিন্তু রীতিমতোই ভাইরাল ভিডিও যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, স্বভাবতই সকলের মনে একটাই প্রশ্ন, থানার ভেতরে কিভাবে ঘটনা চললো এবং যদি বা চললো, পুলিশ কিভাবে সেখানে নীরব দর্শকের ভূমিকায় রইলেন, কেন সেটাকে বাধা দিলেন না, কিভাবে চলতে পারে এরকম ঘটনা। আসাম মিশনের আত্মবলিদানের অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠান এই তৃণমূলের জামানায় পশ্চিমবঙ্গে যেভাবে একটা উন্মাদনা সৃষ্টি করেছে, একটা যুব সমাজ তারা ডিজে বাজিয়ে যেভাবে আনন্দ উল্লাস করছে, সেটা তাদের ধর্মেরই কিছু মানুষ মেনে নিতে পারছে না। আর সেখানে আজকে
ভাতার থানার মধ্যে তাদের জৌলস ঢুকে ডিজে বাজিয়ে যেভাবে ঘুরে এলো তার তীব্র বিরোধিতা করছি আমরা বিজেপির পক্ষ থেকে। আমি আমার 40 বছরের লাইফে এই ধরনের দেখিনি যে থানার ভিতরে কোনো ধর্মীয় অনুষ্ঠান